হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমার মেহেদি পড়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি চাঁদ রাত থেকে রান্না শুরু করে দিয়েছি, কারণ অনেক রান্না চাঁদ রাত থেকে না করলে সারাদিন রান্নাঘরে পড়ে থাকতে হবে। তার জন্যই রান্না শুরু করে দিয়েছি। প্রায় রাত 2টা পর্যন্ত আমি রান্নাঘরেই ছিলাম। তো আমি এখানে ফিরনি রান্না করে নিয়েছি, আর রান্নার ভিডিও সেভাবে শেয়ার করতেছি না, উড়াধুরা যা পারছি ভিডিও করছি। তো এখানে আমি দুধ সেমাইয়ের জন্য সেমাইটা ভেজে নিয়েছি। তো আর এখানে কাজু আর কিশমিশ ঘি দিয়ে ভেজে তারপরে আমি এখন সেমাইয়ের ভেতরে এটা দিয়ে দিব। আমার দুধ সেমাই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, হাতে মাখিয়ে সব কিছু মশলা টশলা দিয়ে তারপরে গরুর মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এক মাস রোজা করার পরে সেই দিনের দেখা মিলল। তো এখানে আমি এই যে মুরগির মাংস রান্না করতেছি, এখানে চিকেন লেগ পিসগুলো আমি একটু অন্যভাবে রান্না করতেছি। এখানে টমেটো দিয়েছি মাংসের ভেতরে, টমেটোর ওপরে খোসাগুলো আমি এখন তুলে ফেলে দিয়েছি। তো এদিকে গরুর মাংস একদিকে করছি, একদিকে মুরগির মাংস, সব কিছু টোটালি এভাবেই করতেছিলাম। আর এখানে মাংস কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখানে একটু ভাজনা দিয়েছি, আর ভাজনা দিয়ে মাংসটা সবাই পছন্দ করে যার কারণে। আর এখানে মাংসের ভেতরে একটু লেবুর রস দিয়েছি আর দিয়ে দিলাম দুধ, একটু কোরমা টাইপের হবে এটা এখানে। তো আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার সকালবেলা যেটা হয়েছে, সকালে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি সবার আগে, কারণ নামাজ পড়ে এসে সবাই আগে খিচুড়িটাই খাবে। তো এখানে যা যা মশলা দেওয়ার সব দিয়ে দিয়েছি। আমি আর কোনো মশলার নাম বলতেছি না, এখানে সবাই পারি আমরা মোটামুটি খিচুড়ি রান্না করতে। এখানে আমি এটা দিলাম মুরগির মাংসের মশলা, আর খিচুড়িতে আমি মুরগির মাংসের মশলাটা ইউজ করি, খুবই ফ্লেভারফুল হয় খিচুড়িটা, যা বলার মতো না। তো আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, আর কোনো বাটা মশলাই দিলাম না। এখানে মশলাটা এভাবে আমি কষিয়ে নিয়ে দেন আমি চালের ভেতরে দিয়ে দিলাম। চাল ডালটা আমি শুধুই বসিয়ে দিয়েছিলাম পানি দিয়ে, তারপরে মশলাগুলো কষিয়ে এভাবে দিয়ে দিয়েছি। লাস্টে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম, একটু না বেশ অনেকখানি ঘি দিয়েছিলাম। আর এই ঘির কারণে খিচুড়িটা আরও মজা হয় খেতে। আমার ঘি ছাড়া তো খিচুড়ি একেবারেই অসম্পূর্ণ। রাত 2টা পর্যন্ত রান্না করেছি, তারপরে আবার সকালে উঠেও আবার সেই রান্না। তো নিজে আগে এক প্লেট ভাত বেড়ে খেয়ে নিয়েছি, তারপরে এই যে আমার টুনটুনি বুড়িকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। সে ঘুরঘুর করতেছিল, তার ভিডিও করার সময় সে শুধু পালায়। তো এই ছিল আমার ঈদের রান্না বান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।